পাকিস্তানের বিপক্ষে আরও একটা সিরিজ জয়, টানা 2 সিরিজে ওদেরকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ দল, বড় একটা অর্জন। যদিও শুরুতে মানে পঞ্চম দিনের শুরুতে টেনশন ছিল, বৃষ্টি হয়েছে, খেলা হবে কিনা সেই টেনশন ছিল। খেলা হয়েছে এবং খেলা শুরু হওয়ার পরেও নতুন বল দিয়ে বল করছেন পেসাররা, উইকেটটা একটু ড্যাম, যেখানে ভালো সুইং পাচ্ছেন, তারপরে উইকেট পাওয়া যাচ্ছিল না। 10 ওভার ব্যাট করেছেন দুজন, সাজিদ এবং সেখানে রিজওয়ান 42 রান করে ফেলেছেন। মানে সবচেয়ে বেশি রান চেস করে যে জয়টা আসবে সেই স্বপ্ন কিন্তু পাকিস্তান দেখছিল। এবং বাংলাদেশ প্লেয়াররা তারও একটা শঙ্কায় পড়ে গিয়েছিল, টেনশনে পড়ে গিয়েছিল। শান্ত প্রেস কনফারেন্সে সেই কথাই বলেছেন যে এত বড় একটা টার্গেট তারা চেস করবে, এবং সবচেয়ে বড় শঙ্কা ছিল যে উইকেটটা ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে যাচ্ছিল, বলটাও খুব দ্রুত পূরণ হয়ে যাচ্ছিল। এই জন্যই শান্তর টেনশনটা বেশি ছিল। তবে দুশ্চিন্তা শেষ, বাংলাদেশ দল জয় পেয়েছে এবং সেখানে 9 উইকেট তাইজুলের। যত যাই হোক, ম্যাচ সেরার তালিকায় লেখা থাকবে লিটনের নাম, সিরিজ সেরা লেখা থাকবে মুশফিকের নাম, কিন্তু পুরো সিরিজে তাজুল ইসলাম অনবদ্য অসাধারণ। ঢাকাতেও গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন, এখানেও সবগুলো গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন, সেখানে তাইজুল। কিন্তু লিটন দাস কেন ম্যাচ হবেন না? তিনি বাংলাদেশ দলকে ম্যাচ জিতিয়েছেন, কারণটা হচ্ছে 116 রানে 6 উইকেট, সেটাকে নিয়ে গেছেন 278 রানে। এক কথা, লিটন দাস অনবদ্য অসাধারণ, দুর্দান্ত, অবিশ্বাস্য। এই জন্যই ম্যাচ সেরা হয়েছেন। বাংলাদেশ দল এখানে কী কী পেল? বাংলাদেশ দল এই 2 টেস্ট সিরিজে অনেক কিছু পেয়েছে। বিশেষ করে বাংলাদেশের যে টেস্টটা হলো বা টেস্ট সিরিজটা হলো, এখানে বাংলাদেশ দল 10টা দিন খেলেছে। 10 দিনে কখনোই মনে হয়নি বাংলাদেশ দল পিছিয়ে আছে, এগিয়ে আছে। হয়তো বা জয়টা কনফার্ম হয়নি আগের দিন, কিন্তু এগিয়ে ছিল প্রত্যেকটা সেশনে, প্রত্যেকটা ডেতে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বাংলাদেশ দল এখান থেকে শিখেছে এটা একটা কীভাবে টেস্টটা খেলতে হয়, কীভাবে পেসারদের ইউজ করতে হয়, কীভাবে স্লেস করা যায়, কীভাবে ডমিনেট করা যায়, কীভাবে চোখে চোখ রেখে কথা বলা যায় সেটা, এবং স্পিনারদের সাথে পেসাররা কীভাবে ম্যাচের নিয়ন্ত্রণ নিতে পারে সেটা বাংলাদেশ দল এখানে শিখতে পেরেছে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে পেসাররা বিভিন্ন কন্ডিশনে, উইকেট যখন চেঞ্জ হচ্ছে, ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হচ্ছে, বল পূরণ হয়ে যাচ্ছে, তখনও বাংলাদেশের পেসাররা দারুণ করেছে। এই জিনিসটা এই পুরো সিরিজে শান্তর ভালো লেগেছে। একটা বিষয় শান্ত আরও স্পেশালি বলেছেন, সাহসটা বেড়েছে। একটা বড় দল হতে গেলে সাহস দরকার, সেই সাহসটা বাংলাদেশ দল পেয়েছে। সেটা কীভাবে? সেটা হচ্ছে বাংলাদেশ দল ইনিংস ঘোষণা করেছে টেনশনে থেকেও ঢাকাতে। এখানে এসে বাংলাদেশ দল কিন্তু টসে হারার পরেও অপোনেন্ট যখন বাংলাদেশ দলকে প্রেশার দিচ্ছে বা এমন উইকেটে বৃষ্টি হয়েছে তারপরে ব্যাট করতে হবে, সেখানে বাংলাদেশ দল আগে ব্যাট করে চ্যালেঞ্জটা নিতে পেরেছে। এই যে মানে টস হারা, 2টা ম্যাচে টস হারার পরেও ভালো করা, অন্যদিকে বিভিন্ন প্রেশার সিচুয়েশনে ভালো করা, এবং বিভিন্ন প্রেশার সিচুয়েশনে কীভাবে স্লেজ করে বা কীভাবে কথা বলে মনোযোগ নষ্ট করা যায়, চোখে কথা বলা যায়, সেটা হচ্ছে বড় প্রাপ্তি। শান্ত এই কথা বলার পরেও একটা কথা বলেছেন, 2 জায়গাতে উন্নতি দরকার। সেটা হচ্ছে ওপেনিংয়ে বা টপ অর্ডারে বাংলাদেশের পার্টনারশিপ আসে না। টেস্ট ক্রিকেটে ওপেনিং পার্টনারশিপ খুবই ইম্পর্টেন্ট, বলটাকে স্লো করার জন্য, বলটাকে পূরণ করার জন্য। যারা ব্যাটিংয়ে আছেন, যারা থাকেন সাজঘরে বা ড্রেসিং রুমে, তারা যখন বুঝতে পারে যে উইকেটটা সহজ, ওপেনাররা 15 ওভার খেলে ফেলছে, 20 ওভার খেলে ফেলছে, তাদের জন্য একটা সাইকোলজিক্যাল হেল্প হয়, সাথে হচ্ছে উইকেটটাও ইজি হয়, বলটা পূরণ হয়ে যায়। সেই কাজটা বাংলাদেশ করতে পারছে না আগে। তবে একটা জিনিস কি, আগে বারবার উইকেট যেত, একটা উইকেট 3টে উইকেট যেত, বাংলাদেশ 24 রানে 4 উইকেট, 26 রানে 6 উইকেট, 35 রানে 3 উইকেট, এমনটা হতো। সেটা হয়নি, সেটা ভালো হয়েছে। কিন্তু এখনও ডেভেলপমেন্টের জায়গা ওপেনিংয়ে, যে ওই জায়গাতে বাংলাদেশ দল 15 ওভার খেলতে পারবে, 20 ওভার খেলতে পারবে, রান করবে 60 বা 70, সেটা হচ্ছে না। এটা একটা জায়গায় শান্ত ইনফ্যাসিস করেছেন যে এটা ভালো করতে হবে। আরেকটা হচ্ছে পেসাররা ভালো করলেও তারা রান লিক করছে অনেক। অপোনেন্ট যদি 10 ওভারে 50 পেয়ে যায়, 20 ওভারে 80 পেয়ে যায়, 30 ওভারে 100-150 পেয়ে যায়, সেই জায়গায় ওরা অনেক সাইকোলজিক্যালি এগিয়ে যায়। মানে ওই যে ব্যাটিংয়ে সাইকোলজিক্যালি এগিয়ে যাওয়া এবং ম্যাচটাকে বের করে ফেলা টেস্ট ক্রিকেটে, সেটা খুবই হেল্প হয়ে যায় অপোনেন্টের জন্য। বাংলাদেশ পেসাররা উইকেট নিচ্ছে, কিন্তু ওই যে রানটা বেশি লিক করছেন, দিচ্ছেন, সেটা বন্ধ করতে হবে। এই কথাই বলেছেন যে অস্ট্রেলিয়া সিরিজের আগে বাংলাদেশ দলকে এই জায়গাতে উন্নতি করতে হবে, যে ওপেনিংয়ে বল বেশি খেলা থাকা, আর বোলাররা যেন উইকেট না পেলেও একটা প্রেশার থাকে, তারা 3-এর উপর রান না দেয় বা 3.5-এর উপর রান না দেয়, আর যত কমানো চাই সেটা করতে পারলে প্রেশারটা অলরেডি ক্রিয়েট হয়ে যাবে বা ক্রিয়েট করতে পারবে অপোনেন্টের উপর। সেই কথাটাই কিন্তু বলেছেন। আপাতত এই যে ঐতিহাসিক সিরিজ জয়, শান্ত বললেন সেটা উপভোগ করতে চান, এখান থেকে যে ফাইন টিউন করতে হবে সেটা করতে চান জিম্বাবুয়ের এগেনস্টে টেস্ট ম্যাচে, তারপর বাংলাদেশ দল ঐতিহাসিক সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাবে। আমার মনে হয় বাংলাদেশ দল ওখানে 350 রান করতে পারলে এই পেস অ্যাটাক নিয়ে জয় সম্ভব। যদিও ইংল্যান্ড, ইন্ডিয়ার মতো দল ওখানে হিমশিম খায়, তারপরেও এই বোলিং অ্যাটাক, এক্সাইটিং বোলিং অ্যাটাক আমরা অস্ট্রেলিয়াতে দেখতে চাই এবং সেখানে ভালো করা সম্ভব বলেই মনে হয়। আপনাদের কী মনে হয় অবশ্যই জানাবেন। ধন্যবাদ।